তাহলে সাধু মানে কি? সাধু মানে নির্মল। নির্মল মানে কি? নির্মল মানে পরিষ্কার। পরিষ্কার মানে কি? পরিষ্কার মানে ফেস ওয়াশ রেখে না। তাহলে সাধু মানে কি? সাধু মানে বলছে যার হৃদয়ে কামনা বাসনা দূরীভূত হয়ে গেছে। বুঝে গেল? যার হৃদয়ে কামনা বাসনা থাকবে না, মহাজন তাকে সাধু নামে আখ্যা দিলে। আর ধীর মানে কি? ধীর মানে বলছে যে একমাত্র ঈশ্বরের ভজন করবে, তাবৎ মোহনীয় বস্তু যদি এনে তার সামনে ফেলে দেওয়া হয়, এই যে আর ভজন করতে হবে না, 1 বাক্স টাকা দিচ্ছি না, উঠে এসো, তথাপি সে নড়বে না, ভগবানের চরণ ছাড়বে না। একেই বলা হলো ধীর। আর একান্তি মানে কি? একান্তি মানে যিনি কৃষ্ণ ব্যতিরিক কিছু জানে না। যেমন একটুখানি বলেই যাই মা, একটুখানি বলেই আমি গানে যাব। যেমন মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক কিছু জানতেন না, কৃষ্ণই তার সব। একদিন ভগবান ভক্তকে সবসময় পরীক্ষা করে, ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয় ভগবান। বিরহের বোঝা, যন্ত্রণার বোঝা চাপিয়ে দেয় আর বলে, শোনো, ওই বিরহের বোঝা মাথায় নিয়ে, ওই যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি তুমি সোজা হয়ে আমার চরণ পর্যন্ত আসতে পারো, আমার দাস হওয়া লাগে না, আমি তোমার দাস হয়ে যাই। তা অম্বরীশ এত ভালোবাসে, ভগবান মনে মনে চিন্তা করলো অম্বরীশ যে আমাকে ভালোবাসে, আমি একবার পরীক্ষা করে দেখব কতটা শ্রদ্ধা করে। ভগবান নিজেই ইন্দ্রের রূপ ধারণ করেছে। ইন্দ্র মাকা বংশীধারী নিজে ইন্দ্র হয়েছে। ইন্দ্র হয়ে অম্বরীশের বাড়িতে গিয়েছে। অম্বরীশের বাড়িতে যখন গিয়েছে, অম্বরীশ বসতে জায়গা দিয়েছে, আসন বসুন, আসন গ্রহণ করুন। এই যে দেবরাজ ইন্দ্র, এই যে কৃষ্ণ, অম্বরীশ তো জানে না। যখনই বসতে জায়গা দিয়েছে, ইন্দ্ররূপী ভগবান বলে, অম্বরীশ তুমি বড় রেণু, প্রার্থনা করো। চমকে উঠেছে অম্বরীশ, কি আপনি আমায় কি বর দেবেন? বলে, শোনো অম্বরীশ, আমি স্বর্গের রাজা ইন্দ্র, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আস্তে অম্বরীশ বলে উঠল, শুনুন, যদি চাইতে হয় আমি আমার গোবিন্দের কাছে চাইব, যদি কিছু জানাতে হয় আমি আমার মাধবের কাছে জানাবো, আমার মাধবের কাছে জানাবো। শুনুন, আপনি স্বর্গপদ দিলেও আমি নেব না। ইন্দ্ররূপধারী ভগবান বলে উঠল, অম্বরীশ তোমার এত বড় স্পর্ধা, আমার কাছে মানুষ বর উপযাজক হয়ে চাইতে যায়, আমি ইন্দ্র, আর তোমাকে আমি উপযাজক হয়ে দিতে এসেছি, তুমি প্রত্যাখ্যান করছো। জানো আমি তোমায় কি করতে পারি? অম্বরীশ বলে উঠলেন, আপনি আমায় কিচ্ছু করতে পারবেন না। কেন? আমি স্বর্গের রাজা ইন্দ্র, আমি তোমার মাথায় বজ্র ফেলে এখনই তোমার মাথা টুকরো টুকরো করে দিতে পারি। অম্বরীশ বলে উঠলেন, শোনো, আপনার যত বজ্র আছে সব আমার মাথায় ফেলুন, আমার কিচ্ছু হবে না। কেন? শুনুন, শোনো, এই দেহটা তো আমার নয়। অম্বরীশ বলছে, এই দেহটা তো আমার নয়, এই দেহটা তো আমার গোবিন্দের। এই দেহটা যদি আমার গোবিন্দের হয়, তাহলে মাথা তো আমার নয়। মাথা আমার, দেহ যদি গোবিন্দের হয় মা, তাহলে মাথা তো আমার নয়। শুনুন, যত বজ্র আছে সব আমার মস্তকে ফেলো। ইন্দ্ররূপধারী ভগবান বলে উঠল, অম্বরীশ তুমি তৈরি হও, তোমার মাথায় আমি বজ্র ফেলবো। অম্বরীশ মাথাটা নিচু করে নয়নের জলে ভাসছে, ও দয়াময়, আজ তোমাকে ভজন করে আমার মাথা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে পৃথিবীর মানুষ আর তোমার ভজন করবে না, পৃথিবীর মানুষ আর তোমার কেউ ডাকবে না। এই বলে মাথাটা নিচু করে কাঁদছে। কাঁদতে কাঁদতে তাকিয়ে দেখলো ছোট্ট কৃষ্ণ, বাঁকা কৃষ্ণ, বাঁকা কৃষ্ণ গুড়গুড় 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 করে বাঁশিটা হাতে নিয়ে সম্মুখ দিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। অম্বরীশ বলে উঠল, দয়াময়, ও দয়াল, তুমি তো জানো দয়াল, আমি তোমার ছাড়া কিছু জানি না,
আমায় পরীক্ষা করতে এসেছো হে দয়াময়? ভগবান বলেছিল, অম্বরীশ, আমি তোমাকে পরীক্ষা করতে আসিনি, আমি তোমাকে দিয়ে জগৎকে দেখাতে এলাম। হে জগতের মানুষ, তোমরা বিভিন্ন দেবদেবীর চরণ ছেড়ে দিয়ে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই ভগবান রাধা কৃষ্ণ দোহতন মিলিত হয়ে গৌর হয়ে এবারে নবজন রাজ গোদা মহাপ্রভু আমার খাচ্ছে নবনুরাগ নূতন ভাবে উদয় হয়েছে। মহাপ্রভু যখন নয়ন দিয়ে অবিরাম গতিতে বাড়ি ঝুলিছে, মহাজন বললেন ধারারে বিরামে নাই বিরাম না।